আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ 24শে মে এবং আগামীকাল 25শে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কি খুব বেশি বাড়বে, বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে, কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে, জানুন বিস্তারিত পূর্বাভাস। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকায় আজ রাত এবং আগামীকাল 25শে মে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। মাদারীপুর জেলায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামে আজ রাত এবং আগামীকাল 25শে মে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট এই বিভাগ ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কম, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে এবং অস্বস্তি অনুভূত হতে পারে। পাবনা ও রাজশাহী জেলায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। খুলনা বিভাগ। খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এই বিভাগ ও জেলাগুলিতে আজ রাত এবং আগামীকাল 25শে মে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি, তবে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেশি থাকবে এবং তীব্র গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলায় মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন নাও হতে পারে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই বিভাগ ও জেলাগুলিতে আজ রাত এবং আগামীকাল 25শে মে হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই বিভাগ ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। দক্ষিণবঙ্গ। কলকাতায় আগামীকাল 25শে মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও অস্বস্তি অনুভূত হবে। বাতাসের গতি 30 থেকে 50 কিলোমিটার ঘন্টা পর্যন্ত হতে পারে। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তি তুলনামূলকভাবে বেশি থাকবে। দিনের বেলায় অস্বস্তি গরম থাকলেও বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। কিছু কিছু স্থানে 100 মিলিমিটারের বেশি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।